সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানায় আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ। 1937 সালে স্থাপিত ছাতক সিমেন্ট ফ্যাক্টরির এখন আধুনিকায়ন চলছে এবং দ্বিতীয় পর্যায়ে কাজ অনেক দূরে এগিয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত আছেন এই ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক এবং নতুন যে ফ্যাক্টরি হচ্ছে সেটির প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, সর্বশেষ যদি বলি, সর্বশেষ কোনো সুসংবাদ আছে কিনা দেশবাসীর জন্য এই নতুন যে ফ্যাক্টরি হচ্ছে এটার? সর্বশেষ সুসংবাদ বলতে আমাদের মাননীয় সিনিয়র সচিব স্যার এবং চেয়ারম্যান স্যার সার্বক্ষণিক ভারতীয় প্রতিষ্ঠানের সাথে আমরা প্রতি সপ্তাহে সভা করে থাকি এবং সেই সভার শিডিউল অনুযায়ী আগামীকালকে আমাদের যে কেএলএমসি আছে তারা ভারত সিদ্ধার সভার সাথে আলোচনা করবেন এবং জমির ব্যাপারে নিশ্চিত করেন। যদি জমি লিজ পেয়ে যায় তাহলে আমাদের কাজটা শুরু হবে। এটাই কারখানার বর্তমান লেটেস্ট অবস্থা। এই ফ্যাক্টরিতে উৎপাদিত সিমেন্ট প্রায় 25 বছর ধরে দেশের একমাত্র সিমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এখন যে সিমেন্টটি তৈরি হবে বা অত্যাধুনিকভাবে, সেই সিমেন্টের মান কেমন থাকবে, সেই আগের মতন থাকবে কিনা? হ্যাঁ, আমাদের সিমের গ্রেড সিম 1 ওপিসি, আমরা 100% ওপিসি তৈরি করব। আমাদের কোনো সিম 2 বা 3 গ্রেডের কোনো সিমেন্ট নাই। বাজারে যেই রেটের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সিমেন্ট রয়েছে, সেই সিমেন্টগুলো থেকে এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, যদিও সরকারি প্রতিষ্ঠান, সেখানে কম হওয়ার কথা। সেই ছাতক সিমেন্ট ফ্যাক্টরির যে নতুন সিমেন্টটা হবে সেটির দামটা কি অন্যান্য তুলনায় কি কম হবে কিনা? হ্যাঁ, অন্যান্য বাজারে যে সমস্ত সিমেন্ট আছে তাদের তুলনায় 2-3% কম দামই থাকবে আমাদেরটা ইনশাল্লাহ সামনেও। এই সিমেন্টের বিশেষত্ব কি? আপনি একজন চিফ ইঞ্জিনিয়ার, বিসিআইসির কেমিক্যাল সেক্টরে আপনি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে বলবেন যে এখান থেকে যে উৎপাদন করবেন আপনার সিমেন্ট আগামী 1 বছর পরে, সেই সিমেন্টের মানটা কেমন যদি বলতেন আপনি। আমাদের সিমেন্টের মান সিমেন্ট গ্রেড 1 এর ওপিসি। আমরা মূলত শুধুমাত্র ক্লিংকার এবং জিপসাম দিয়ে সিমেন্ট তৈরি করি। আমরা কোনো ফ্লাই অ্যাশ বা আদার কোনো এডিটিভ ইউজ করি না। এটাই আমাদের বিশেষত্ব। আমাদের সিমেন্ট অলওয়েজ বাজারের সেরা এবং বাজারের সেরাই থাকবে। সেক্ষেত্রে এই ফ্যাক্টরিতে উৎপাদিত প্রায় 500 মেট্রিক টন সিমেন্ট এবং প্রায় 1,500 ক্লিংকার, সেই ক্লিংকারটা বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে দিয়ে, যে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দিয়ে, এগুলো কি রপ্তানিযোগ্য কিনা? অ্যাকচুয়ালি রপ্তানিযোগ্য সিমেন্ট আমরা অবশ্যই মানসম্পন্ন তৈরি করবো, কিন্তু বাংলাদেশের যে চাহিদা আছে এটা বাংলাদেশই কনজিউম হবে। বাংলাদেশের সিমেন্ট রপ্তানি করার অবস্থা থাকবে না। আমাদের দেশের ডলার সাশ্রয় হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কারণ আমরা ক্লিংকার যোগান দেবো। যে ক্লিংকারটা এখন ইম্পোর্ট করে সেটা আমরা প্রতি দিনে 1000 টন যোগান দেবো। এই যে ক্লিংকার আমদানিতে বাংলাদেশে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়, যদি একটু বলতেন আমাকে। বর্তমানে বার্ষিক প্রায় 2 কোটি মেট্রিক টন সিমেন্টের চাহিদা আছে। পুরো সিমেন্টটাই ইম্পোর্ট হয়। একমাত্র লাফার সিমেন্ট 13 লাখ ক্লিংকার তৈরি করে, আর আমরা যদি প্রোডাকশন যাই আমরা 3.5 লাখ সিমেন্ট তৈরি করবো, বাকিটা পুরোটাই ইম্পোর্ট হয়। সেক্ষেত্রে বাংলাদেশে যেই এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি থেকে যে উৎপাদন হবে ক্লিংকার, সেই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কি পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে যদি বলতেন। বছরে আমাদের 3.5 লাখ মেট্রিক টন, গড়ে যদি 4,000 টাকা টন ধরি, সেই হিসাবে প্রায় 120 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে প্রতি মাসে, প্রতি বছরে। এই যে আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে প্রায় 500 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হয় প্রতিদিন। এই সিমেন্টটা বাজার যাওয়ার পরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা কিভাবে এটা আপনি এইটাকে কিভাবে দেখছেন? না, এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা। আমাদের পাশে লাফার্স বানায় 4,000 মেট্রিক টন, শাহ সিমেন্ট বানায় এখন প্রায় 10,000 মেট্রিক টন। প্রচুর চাহিদা আছে। সেই হিসেবে আমাদের 500 টন খুবই যৎসামান্য। জাস্ট একটা সরকারের কারখানা, মার্কেটটা কন্ট্রোল করা, মার্কেটের সরকারি প্রোডাক্ট আছে, এটাই। এতে কারো ক্ষতিগ্রস্ত হওয়ার আশা নাই। সেক্ষেত্রে সিমেন্ট কি আমদানি হয়ে থাকে কিনা, এবং সিমেন্ট যদি আমদানি হয়ে থাকে সেই পর্যায়ে আমাদের সিমেন্টগুলো উৎপাদন হবে কিনা? না, এই মুহূর্তে কোনো সিমেন্ট বাংলাদেশে অ্যাকচুয়ালি আমদানি হয় না, বরং আমাদের 7 সিস্টার কিছু সিমেন্ট রপ্তানি হয় প্রাইভেট কোম্পানিগুলো দ্বারা। সেই হিসেবে আমাদের কোনো সমস্যাই নাই। বাজারে আমাদের বাজারজাত সমস্যা হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক এবং নতুন যে সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে সেটার প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন এই সিমেন্ট ফ্যাক্টরির বিভিন্ন অগ্রগতি এবং দেশের সিমেন্ট সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে। মোটামুটি এই ছিল ছাতক সিমেন্ট ফ্যাক্টরির যে নতুনভাবে চালু হচ্ছে তার সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সুনামগঞ্জে।